যে ম্যাচে মনে হচ্ছিল ২৫০টা নিশ্চিত, সেই ম্যাচেই কিভাবে একজন রিশাদ হোসেন পুরো খেলাটা উল্টে দিলেন। বিগ ব্যাশে রিশাদ হোসেনের দলের বিপক্ষে যখন সিডনি থান্ডারের দল ব্যাটিং পায়, তখন সিডনি থান্ডারের মাথার উপর একটি অদৃশ্য চাপ ভর করে, যে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলকে কিভাবে টেনে তোলা যায়। ডেভিড ওয়ার্নার যখন ব্যাট করতে নামছিল, তখন একটা ইচ্ছা ছিল তার, যে আগ্রাসন শুরু করবে বোলারদের বিপক্ষে। ঠিক তাই করলো। নাথান ইলিসের পেস বোলিং অপশনটাকে একের পর এক দুমড়ে মুচড়ে বাউন্ডারি ছাড়া করলো। বোলাররা কোনোভাবেই ওয়ার্নারকে আটকাতে পারছিল না, না রানে না উইকেট পতনে। নাথান ইলিসকেও একের পর এক বাউন্ডারি ছাড়া করছিল সিডনি থান্ডার, বিশেষ করে ওয়ার্নার। তখন কেবল একমাত্র ভরসার নাম হয়ে ওঠার জন্য বাকি ছিল বাংলাদেশের সেন্সেশন রিশাদ হোসেন। রিশাদ হোসেন যখন বোলিং এ আসছিল, তখন সবার একটাই ধারণা ছিল যে ওয়ার্নার আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই রিশাদ হোসেনের উপর, কারণ সে পরিচিত বা অপরিচিত যে কোনো কন্ডিশনে স্পিনকে ভালোভাবে হ্যান্ডেল করতে জানেন, এবং এই আয়ত্তটা করতে পারছেন আইপিএল থেকে। কিন্তু চমক দেখালেন এখানে রিশাদ হোসেন। সব বোলার যখন প্রতি ওভারে 10-এর উপর রান দিয়ে যাচ্ছিল, ঠিক তখন রিশাদের টার্ন, ফ্লাইট, একের পর এক ডট ও সিঙ্গেল দিয়ে আটকিয়ে রাখলেন সিডনি থান্ডারের ব্যাটসম্যানদের। এতে ব্যাটসম্যানরা চাপে পড়ে গেল রান আটকানোর জন্য। অন্য বোলারের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন সিডনি থান্ডারের ব্যাটাররা, এবং অন্য প্রান্তে রিশাদ তার কাজ ঠিকই করে গেলেন। রিশাদ হোসেন দেখিয়ে দিলেন কিভাবে রানের পিছে অ্যাটাকিং বোলিং করতে হয়। এক সময় মনে হচ্ছিল 250 রান হবে, কিন্তু রিশাদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 205 রানে থেমে যায়, এবং রিশাদ মাত্র 29 রান দিয়ে 4 ওভার করেন, যা দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন। হোবার্টের অধিনায়ক তো বলেই ফেললেন রিশাদের প্রশংসা করে, যে রিশাদ বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, এবং এই রিশাদের ইকোনমিক বোলিংয়ে আজকে হোবার্টের সহজ জয়। রিশাদকে বাংলাদেশের অ্যাসেট বলে সম্বোধন করা আপনি কিভাবে দেখছেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না।